আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআন শরীফ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সাদাকাল্লাহুল আযীম। এই বিশ্ব পৃথিবী যিনি সৃষ্টি করলেন তার নাম রব আল্লাহ। খালেক তিনি, মালিক তিনি, রাজিক তিনি, আস-সামিউল মুমিতু তিনি। এরকম যুগল নাম এবং সিফাত আল্লাহ রব্বুল আলামিনের। এক একটা নামের এক একটা অর্থ। ওই সুন্দর নাম তোমরা তোমাদের রাখো, ওই নাম ধরে তোমরা ডাকো। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাককে যদি আল্লাহ বলে ডাকো, রহমান বলে ডাকো, কোনো অপরাধ নাই। কুলিদুল্লাহ আবিদুর রহমানা, সূরা বনী ইসরাঈলের শেষের দিকে। যে আল্লাহ বলে ডাকো, আল্লাহ আল্লাহ বলে ডাকো, তাতে কোনো অপরাধ নাই। তার আরও অনেক সিফাতি নামগুলি আছে, ওই নামেও তোমরা ডাকতে পারো, যেগুলো আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত, ওই নামে ডাকো। আল্লাহর একটি নাম আছে কাহার। তার মানে কি? আল্লাহ পাক আজিজুন জুনতিকাম। আজিজ শব্দের অর্থ হল পরাক্রমশালী, জুনতিকাম প্রতিশোধ গ্রহণকারী, কাহার তিনি নিষ্ঠুর, তিনি নিষ্ঠুর। আল্লাহ পাককে যদি কাহার বলে ডাকেন কি ফল হয়? ইয়া কাহারু ইয়া কাহারু যদি এই নামে জপনা যদি করেন, তাহলে পরে কোনো মানুষ শত্রু থাকলে সে শত্রু একদম বন্ধ হয়ে যাবে। শত্রুতা বন্ধ হয়ে বন্ধুতে পরিণত হবে। মানুষে বলে না যে শত্রু লেজ গুটাইছে, এটাও তাই। এই নামের একটা অর্থ আছে, এরকম প্রমাণিত। এক একটা নামের এক একটা অর্থ। জিকির করার কোনো সময় নাই। নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে যদি আমল করেন, তাহলে তার একটা সময় অবশ্যই আছে। তাছাড়া আল্লাহ পাকের জিকির করার কোনো সময় নাই। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বসে যখন থাকো জিকির করো, দাঁড়িয়ে থাকো জিকির করো, ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা। যখন ভুলে যাও, স্মরণ থেকে বিচ্যুতি ঘটে, বিশেষ কোনো উপায়ে যদি কোনো নামের উপরে কোনো সাধনা যদি করো, এগুলোর কিছু সময়ের সাথে সাধনার কিছু সম্পৃক্ততা আছে। সেটা হলো রাতের গভীরতা যখন নেমে আসে, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। এই সময় হলো রাত 12টার পরে ফি সুলুসাইল লাইল, ইবাদত বন্দেগী সাধনা করার একটা সময়। অন্যত্র হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাক বলেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কোরআনুল কারীমের মধ্যে আসছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। শেষ রাত্রিতে আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে যে ক্রন্দনরত অবস্থায় আমি যা বলে আমি তা কবুল করি, মাফ চাই, গুনাহ মাফ করি,
অভাব দূরের কথা বলে অভাব দূর করে দেই, সব কিছু করি। এটা হলো রাত 12টার পরে, একটা নির্দিষ্ট সময় আছে। আপনি যদি রাত 12টার সময় হাদিস শরীফের মধ্যে আসছে, যখন রাত্রির 1/3 হয়ে যায়, আল্লাহ পাক জমিনে তার কুদরতের পা নামান এবং দেখেন তার কোন কোন বান্দা রাতের ঘুমকে হারাম করে দিয়া আল্লাহর নাম জপনা করে। তাহলে বোঝা গেল যে কোনো বিশেষ উপায়ে সাধনার জন্যে, সাধনার সময়টা হলো রাত 12টা 1 মিনিট। গভীর রাত্রে যদি কাউকে বলেন হ্যালো, এটার যে শব্দটা যা, আর 10টা 11টার সময় যদি বলেন ওই একই হ্যালো কইলেন, বেশ কম আছে না? কারণটা কি? রাত 12টার সময় ফোন দিল কেন, কি ঘটনা? এমন সময় তো দেয় না। 12টার সাথে সম্পর্ক কি? সুলুসাইলের সাথে সম্পর্ক কি? রাত যত গভীর হয় প্রভাত তত এগিয়ে আসে। গভীর রাতে যখন জাগো আমার কাছে কেমন লাগো? সাধারণত প্রেমিক প্রেমিকা রাত গভীর হলেই প্রেমের মজার গল্পটা জমে বেশি, তাই না? কাজে রাত 1/3 12টার পরের সাথে একটা গভীর একটা সম্পর্ক আছে বান্দার সাথে, মহান মাবুদের সাথে। এই সময় মানুষ বলে যে গভীর রাতে কাইন্দা আল্লাহর কাছে কইস, আল্লাহ সেটা শুনবো। গভীর রাত বলল কেন সে? দিন তো গভীর হয় না যে গভীর দিনে তুমি কাইন্দো আল্লাহর কাছে। তাহলে বোঝা গেল যে ইবাদত বন্দি সাধনার ক্ষেত্রে একটা সময় আছে, ক্ষণ আছে, ওইটা বুঝে আপনাকে কাজটা করতে হবে, তাহলে ফল ভালো পাওয়া যাবে। আর ইন জেনারেল ওয়েতে আল্লাহর জিকির করবে, এটার কোনো টাইম নাই। যতক্ষণ পর্যন্ত হৃদয়ের স্পন্দন চলবে, এক্সপান্সন চলবে, ততক্ষণ পর্যন্ত জিকির চলবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যত আবিষ্কার সব গভীর রাত্রে, যত আবিষ্কার সব বাথরুমে। কথা ঠিক না? হ্যাঁ, বাথরুম এমন একটা জায়গা যেখানে কেউ যায় না। বাথরুমের মতো বাথরুম হওয়া চাই। ঢাকার যে সমস্ত ওটা গন্ধ নেই, কিছুই নেই। কোনো পয়সা একটা কিছু আবিষ্কার করতে কেউ যাইব না। চিন্তা চেতনা করে বহু আবিষ্কার বাথরুমে হয়েছে, অনেক বিজ্ঞানীর অনেক আবিষ্কার করছে। ওখানে তো কেউ না, মানে খুব চিন্তা মগ্ন অবস্থায় থাকে অনেক। আর গভীর রাতে হলো অনেক আবিষ্কার হয়েছে, অনেক আল্লাহর ওলিরা গভীর রাত্রিতে অস্ত্র বিসর্জন করছে। আর অনেক কিছু চিন্তা চেতনা, প্রকৃতি যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, তখন ওই সময় আনতা ওয়াহিদান ফাকাত, আপনি তো তখন একাকী, কেউ নাই ডাইনি ভাবে, শুধু আপনি একা। তুমি আমি একজন, ভাবি বসে নিরঞ্জন। সুবহানাল্লাহ। কবি বলছে না, নজরুল ইসলাম কি বলছে? গভীর নিশীথে ঘুম ভেঙে যায়, কে যেন আমারে ডাকে, সে কি তুমি, সে কি তুমি, কার স্মৃতি বুকে পাষাণের মতো ভার হয়ে যেন থাকে, সে কি তুমি, সে কি তুমি। গভীর নিশীথে ঘুম ভেঙে যায়, জেগে উঠি দেখি আমি পরম স্রষ্টার কথা, মহান মাবুদের রবের কথা বলতেছি। এই যে খেলনা, এটা কি দিনের কথা কইছে না রাতের কথা কইছে? আপনার
হিন্দু শাস্ত্র দেখেন, ওরাও কিছু কিছু চিন্তা চেতনা করছে। ওরা কি করে, ঠিক বেলা দুপুর যখন হয়ে যায় একটা গামছা গলায় নিয়ে সূর্যের দিকে এমনি তাকাইয়া ওরা কি জানি কয়, সূর্য তো দেবতা মনে করে। আর ওই গভীর রাত্রিতে গামছা গলায় নিয়ে আর্যরাত করে ওই আকাশের দিকে ওরা তাকিয়ে থেকে কি জানি কয়, অথবা তারকারে হইতে পারে। এই ওরাও মিরিকের সাধনা করে, সুম্বুলের সাধনা ওরাও করে। যারা ওই যে মানে হিন্দুদের সাধু যারা, ওরা তান্ত্রিক যারা, মনিস্টারের সাধনা ওরা করে। যে সাধনার মূল কেন্দ্র হলো ইটালির ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটিতে ওরা মনিস্টারের সাধনা লব্ধর জ্ঞান দিয়ে ওরা কাজটা করে আর কি। ওরা সব বেছে বেছে করে ওরা। তাহলে হিন্দুরাও করে, কিন্তু এটা ওদের পদ্ধতি ভিন্ন, আমাদের পদ্ধতি ভিন্ন। ওরা অদ্বৈতবাদ বলে, ওরা পুনর্জন্মবাদ বলে। অদ্বৈতবাদ পুনর্জন্মবাদ, আমরা বলি মিনাল্লাহ তাআলা ওয়াল বাস বাদাল মাউত, পুনরুত্থান। আর ওরা বলে পুনর্জন্ম। বেশ কম আছে না নাই? ওয়া ইযান নুফুসু যুবিজাত ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আবার যখন দেহে এই রূহটাকে প্রবেশ যখন করানো হবে, সব মানুষ আবার দাঁড়িয়ে যাবে, অস্থিমজ্জা সব আগের মতো হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, হে নবী বলে দিন, সূরা ইয়াসিন শরীফ, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। সুবহানাল্লাহ। সেই পরম সত্তা যিনি প্রথমবার সৃষ্টি করলেন, লাম তাকু শায়ান, কিছুই ছিল না তোমরা, অস্তিত্বই ছিল না, অস্তিত্বে আমি আনলাম। হালাত আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, তোমাদেরকে মানুষ নামে অভিহিতই করা যাইত না, অস্তিত্বে আমি আল্লাহ, আমি আল্লাহ পাক আল্লাহ। প্রথমবার সে দ্বিতীয়বার সৃষ্টি করা তো সহজ বেশি। আল্লাহ পাক বলে, হে রাসূল বলে দিন, আমি আবার দ্বিতীয়বার তাদেরকে সৃষ্টি করে হিসাব নিকাশ নিতে আমি আল্লাহ সক্ষম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সকল কিছুর উপরে কাদের। সুবহানাল্লাহ। কাজে এটা হলো আল্লাহ পাক। এই জন্য হিন্দু শাস্ত্রে বলে পুনর্জন্ম। আবার সে চলে যাবে, আবার সে আসবে, শিয়াল, শ্রীগাল, কুকুর বিভিন্ন রূপ ধরে আবার নাকি দুনিয়াতে আসবে। আমরা বলি মৃত্যু একবার, আর আশা নাই, যা হিসাবপত্র ওখানেই হবে। হিসাবে ধরা পড়লে, যেই হিসাবে ধরা পড়লে কোনো সংশোধন নাই, দেয়ার ইজ নো রেকটিফিকেশন, কোনো রেকটিফাই নাই, সংশোধন নাই। হয়তো ফেল, নয়তো পাস। পাস হলে জান্নাতে, ফেল হলে জাহান্নামে, সিজ্জিনে। মৃত্যুর পরে এই রুহটা চলে যায় মহান মাবুদের দরবারে, হাজিরা দেয়। এরপর সেই রুহটাকে ইল্লিনে নিক্ষেপ করা হয় অথবা সিজ্জিনে নিক্ষেপ করা হয়। সুবহানাল্লাহ। আর ওই লাশটা কবরে থাকে। নেককার ব্যক্তি কবর থেকে একটা রাস্তা করে দেওয়া হয় জান্নাত পর্যন্ত, যার সুখ সে পাওয়া শুরু করে। ফেরেশতারা বলে, ঘুমাস, আনন্দের নতুন জামাইয়ের মতো ঘুমাইসে থাকো তুমি, যতক্ষণ না অনুফিখা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা অফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। সিংহায় ফুঁক দিবে আমার ফেরেশতা ইসরাফিল, এক ফু দিবে, সব অতারাল জিবালা তাহসাবুহা জামেদাতান
ওয়া তামুররু মাররা সাহাব, সব সব ধ্বংস হয়ে যাবে, সব ভেঙে চলে চোরমার হয়ে যাবে, চটিয়াল ময়দান সব সমান হয়ে যাবে, কোথাও উঁচু কোথাও নিচু থাকবে না। চলে যাবে কত বছর? 40 বছর। এক ফুৎকার দেওয়ার পরে, সিংহায় ফুৎকার দেওয়ার পরে 40 বছর যাবে। 40 বছর পরে ইসরাঈল আলাইহিস সালাম আবার আরেক ফুৎ দিন। আখেরাতে 40 বছর, আমাগো কত কোটি, কত কেউ জানে না, এটা অগণিত। আবার আবার ফু দিবে, দেওয়ার পরে মানুষ উঠবে, মানুষ উঠে যাবে কবর থেকে, জীবিত হয়ে যাবে, হাসরের ময়দান শুরু হয়ে যাবে। এইবার যখন শুরু হয়ে যাবে হাসরের ময়দান, মানুষ চিন্তায় বিভোর হয়ে যাবে, কার বিচার কিভাবে হবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ভাই ভাইয়ের থেকে দূরে যাবে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে যাবে, কেউ সাথে কেউ পরিচয় থাকবে না। এইভাবে হাসরের ময়দানে মানুষ বিচারের অপেক্ষা করবে, বিচার শুরু হবে না, অপেক্ষা করতে থাকবে। সেই অপেক্ষার সময় যাবে 50,000 বছর। এ পর্যন্ত মানুষ চিন্তায় বিভোর এবং ঘামের মধ্যে কেউ বুক পর্যন্ত ডুবে যাবে, অপেক্ষা করে আল্লাহ বিচার কার্য শুরু করে। ধৈর্য হারা, বিচার কার্য শুরু হয়ে যাবে। আসন আনা হবে 2টা, আর আল্লাহ পাকের আসন আনবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। আল্লাহ যে চেয়ার, ওই চেয়ার আনবে। আর কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা। 8 জন ফেরেশতা আল্লাহর আসন ধরে আনবেন। বিচার কার্য শুরু হয়ে যাবে। সেই বিচার কার্যে আল্লাহ পাক হবেন কাজী, তিনি হবেন হাকিম। তার যেই বান্দারা দুনিয়াতে নামাজ আদায় করছে, ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, বলবে আমার আশেক, আমার পাগলেরা যারা নামাজ আদায় করছে, আমায় আল্লাহকে ডাকছ, ইমানদার যারা আছো, আমি আল্লাহর কুদরতি পা হাসরের ময়দানে নামাই দিলাম, এই কুদরতি পা দেখে দেখে সিজদা করে করে জান্নাতে চলে যাও। যারা আল্লাহর বিশ্বাস করে নামাজ আদায় করছি, সব সিজদা করে জান্নাতে যাব। কিছু লোক বলবে এই সুযোগে আমরাও সিজদা করে জান্নাতে যাই। কিছু আছে না চালাক, টেয়া ছাড়া ব্যবসা করে, এই কিসিমের কিছু মানুষ জীবন ভরে চালাকি গুলো, হনু চালাকি ওনে আর পারতি না। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মুখ বন্ধ করে দেওয়া হবে, হাত পা সাক্ষ্য প্রদান করবে, কথা বাক শক্তি থাকবে না তখন। এবার তারাও সিজদা করতে যাবে, জাগো লগে লগে সিজদা করে আমরাও জান্নাতে যাই। সিজদা যখন করতে যাবে ফালা ইস্তাতিউন, পারবে না, পিঠ সোজা হয়ে যাবে। আল্লাহ রাসূল 2 জনে বসবেন আসনে। আল্লাহ পাক বলে, হে রাসূল কোরআন শরীফ তেলাওয়াত করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ আপনিই তেলাওয়াত করুন। আল্লাহ পাক তেলাওয়াত শুরু করবেন, আনার রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি কথা শিক্ষা দিলাম। এই যারা কথা বলতে পারে না, এত চিকিৎসা করে বুবা, কথা বলতে পারো না কেন? আল্লাহ বলেন কথা শিক্ষা দেয়, আল্লামাল বায়ান, আল্লামা বায়ান। সেই মানুষকে আল্লাহ পাক কথা বলা শিক্ষা দিছে। অন্যত্র 30 পারার মধ্যে আছে সুম্মা সাবিল আইয়াস সারা। অর্থ কি? সুম্মা সাবিল আইয়াস সারা অর্থ তোমাদের শরীরের দেহের রাস্তাগুলিকে আমি সুগম করলাম। প্রস্রাব গেছেন, প্রস্রাব ঠিক গেছে, গা কেমন লাগে? এই রাস্তা আল্লাহ পাক ঠিক করছেন কিনা? এইরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ পাক বান্দার সুবিধার জন্য কাজ করছে। আল্লাহ পাক শিখাইলেন মানুষকে। আল্লাহ পাক নিজে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আনার রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাকের সেই কোরআন শরীফ তেলাওয়াতের কুদ্দতের মুখের কোরআন শরীফ তেলাওয়াত শুনে জিন পরে দেও দানব কীট পতঙ্গ সব উপস্থিত থাকবে সেদিন। তারা সেই সৌন্দর্যে বিমুখ হতে হোক বইলা যায়া
50,000 বছর পর্যন্ত বেহুশ হয়ে তারা থাকে। দেখছেন 40 একবার সিংহে ফুঁক দিব, তারপরে 40 বছর, 40 বছর পরে বিচার শুরু হবে। বিচার হয়ই নাই এখনো, তাতে দেব 50 বছর। কোরআন শিখতে শুনে আবার মানুষ বেহুশ হয়ে থাকবো, তাতে দেব 50 বছর। বেসতে যাবেন কবে? আরো দেরি আছে। শুধু বেহেশতের সুখটা কবরে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাইন নিরা। কারো কারো কবর হবে বেহেশতের একটা বাগান, কারো কারো কবর হবে জাহান্নামের আগুনের একটা টুকরা। এইভাবে করে চলবে। এর পরে কেউ না কেউ একবারেই জাহান্নামে চিরকাল থাকবে। খালিদিনা ফিহা, জাহান্নামে চিরকাল থাকবে। কেউ কিছুদিন জাহান্নাম ভোগ করার পরে জান্নাতে যাবে। জাহান্নামে আগুনে পুড়তে 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 ছাই হয়ে যাবে। এরপর যার ভিতরে সামান্যতম আল্লাহর মহব্বত আছে, জিকির আছে, ঈমান আছে, আল্লাহ পাক তাদেরকে উঠে উঠে আবার জান্নাতে দিবে। এক চান্সে জান্নাতে তারাই যাবে যারা 5 ওয়াক্ত নামাজের শেষে আয়াতুল কুরসি পড়ে। জোরে কও সুবহানাল্লাহ। এখন আয়াতুল কুরসি পড়া যাবে? যারা 5 ওয়াক্ত নামাজের শেষে আয়াতুল কুরসি পড়ে তারা এক চান্সে জাহান্নামে যাবে। গুনাহ যতই হোক, ওই দিন মৃত্যু হলে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবং মৃত্যুটা তার এত সহজ হবে, 255 নম্বর আয়াত শরীফ সূরা আল বাকারা, এতটুকু সহজ হবে রাজা সব তার জানটা নিবে, সে বুঝবেই না। একটা বাচ্চা শিশু কান্নাকাটি পালে মা তাকে কোলে নিয়ে বুকের দুধ দেয়, এতটুকু কষ্ট হবে। সুবহানাল্লাহ। এটা কার জন্যে? কার অজুহাতে, কার উসিলা? কে? দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক বললেন, আমার রাসূলের খাতিরে তার উম্মতের জন্য এই অফার নেওয়া যাবে। আল্লাহ যারা যারা আয়াতুল কুরসি মনে নাই তাদের মুখস্থ করে ফেলেন। আত্মান কোরআনুল কারীমে একটা সূরার কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সূরাটা হলো সূরাতুল মুলক। আয়াত শরীফ কত? 30টা আয়াত শরীফ। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দিন, যদি এই মহাসাগরের সমুদ্রের পানিগুলি আল্লাহ আমি যদি নিয়ে যাই, কোথায় পাবে তারা এই পানির সন্ধান? কত বড় কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই আমার উম্মতেরা সূরা মুলক তাদের কলবে যেন ধারণ করে রাখে, মুখস্থ করে রাখে। অন্য কোনো সূরার কথা কন না, সূরা মুলকের কথা বলছে। আর পৃথিবীর সমস্ত শক্তি কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল কারীমের শক্তি আয়াতুল কুরসির মধ্যে। আয়াতুল কুরসির শক্তি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা পড়েন, এটা কিসে বলো? জিন তো আছেই ঠিকই, অনিষ্টের কথা বলি। কের বলো ফকির, কের বলো কবিরাজ, কের বলো ব্ল্যাক ম্যাজিক, কের বলো ক্ষতি করছে, কের বলো নষ্ট করছে। এটাতে বেশি পাওয়ার যে আল্লাহ পাক দিয়ে দিয়েছে, মাইন্ড ওদিকে যায় না। আয়াতুল কুরসি পড়েন আর ভাবনারা 14 গোষ্ঠী সব হুজ হয়ে যাবে। আমার তো বিশ্বাস যেটা এটা দিয়ে সারা পৃথিবী লন্ডভন্ড করা যায়, এই পরিমাণ শক্তি আল্লাহ পাক রাখছে। বিশ্বাস নাই, বিশ্বাসের বস্তু মিলে তর্কে বহুদূর। কথা ঠিক কিনা? এক পীরের কিছু মুরিদ আসলো, তা মুরিদ আসলো, ওই পীরে যা কইতো মুরিদ তাই শুনতো, শুনে শুনে তারা আমল করত। করার পরে আল্লাহ পাক তাদেরকে বেলায়েত দান করছেন।
চক্ষু বন্ধ করে দেখে কাশ্প খুলে গেছে গা। মুরিদরা কয় কি আমাকে যখন এরকম হালাত কাশ্প হইছে যে আমার পীরে কোন জায়গায় দেখ কোন রাজ্য যাবার ঘুরে উপরে সবাই তখন ধ্যান খেলে পড়ছে। বৈশাল পীরের মিটারই ঠিক পায় না, কয় পীরের তো মিটারই দেখতেছে না, মিটার ছাড়া পীর নাকি রে। ইয়ার পরে অনেক দিন চলে গেছে, সবাই যা গেছে পীরের কাছে যে একটা কথা, আল্লাহ পাক তো আপনার কথা বিশ্বাস করে আমল করে আমাদেরকে এতটুকু দিছে, আপনার তো কোনো আল্লাহ পাকের কাছে কোনো মাকাম ঠিক পাই না। এই তখন পীরে চোখের পানি ছাইরা দিয়ে বলতেছে যে আমি তো গোপনে অনেক দুঃঅপরাধ করি, যার ফলে আমার মাকাম তোমরা, আমার স্থান তোমরা তালাশ করে পাইবা না। আমার কথা বিশ্বাস করে তোমরা যে আমল করছো তোমরা আল্লাহর কাছে ঠিকই পাইছো। আমার গোপন একটা দোষ আছে যেটার কারণে আমি ওই কামালে এতে পৌঁছে পারি না। কি দোষ আছে কোন? আমি রাত্রে গরু চুরি করি। চিন্তা করা পারেন, ঢাকা শহরে গরু পাবে কোন জায়গার থেকে? আর গরু চুরি করি, আমার রেকর্ড ভালো না, কিন্তু লেবাস পোশাক ঠিক আছে, মাইনসিরা জানে না, কিন্তু আমি ওর পীরগিরি করি। যারা বিশ্বাস করে তারা ফল পায়, তোমরা বিশ্বাস করে করছো তোমরা ফল পাইছো, তোমরাই আমার নিয়ে এটা ইজ্জত করো না। যেই সংসারে পিতা গরু চুর, সে কি বলে তার ছেলেকে জীবনে যা কিছু করসার না করার গরি চুরুগিরি, যতই শিক্ষিত হও বাবা গরু চুরি করি, এটা কয় কি কয় যে দেখ আমার তো রেকর্ড খারাপ অভ্যাস, কি বলতো 3 বার ধরা পড়ছি, মায়েরও খাইছি, তখন লেখাপড়া করে শিক্ষিত করছি, সাবধান এই চুরের মধ্যে করে বাবা যাইছে। এইটা এই উপদেশিত দেয় নাকি বলে যে আমার মতো তোরা গরু চুর করিস? এটা তো বলে না। পরে শেষ পর্যন্ত মরি দেখান না কিনা, হায় রাম ও ফিরে গেল, আমার ফিরে গরু চুরি করে। এখন পরে তারা ব্যক্তি দিবে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে যে পীরে গরু চুরি করে তার কথা বিশ্বাস করে আমল করে, আল্লাহ তুমি এত কিছু আমাকে দিছ, আমাকে দাও কবুল কাম, পীরে ভালো করে দাও। হ্যাঁ, সে দোয়া করছে, আল্লাহ পীরের চরিত্র ভালো করে দিছে। সুবহানাল্লাহ। তার মানে কি, বিশ্বাস করে সরল প্রাণী কাতর হয়ে ডাকলে শুনে আপনি অমুক এটা তমুক এটা, আমার ওস্তাদ খাই বিড়ি, আমি খাই সিগারেট। যেমন আমি এক ওস্তাদের কাছে পড়ছি তালখিসুল মেফতা মুক্তাসরুল মানি, এই ও হুজুর কাছে পড়ছি, উনি বাবার বিড়ি খাইছে, ওইটা পড়াইছে, উনি মেশকাত শরীফে পড়া, মেশকাত শরীফ পড়াইছে। আর প্রাইভেটে পড়ছি তালখিসুল মেফতা মুক্তাসরুল মানি, মানে অলঙ্কার শাস্ত্র, বালাগাত যেটাকে বলে। বাবা সিগারেট খাইতেছে, আমার পড়াইতেছে, আমি বলছি আপনি সিগারেট খান, পড়ান, তব নকরিও ফুরিয়ে যাও, বুঝেন কোন জেলা যাই কিন্তু আর কি। তারপর তো একদিন আমারে যা দলিল টলিল যা দিল তা মোটামুটি বোঝা যায় যে বিড়ি খাওয়ান যায়। তা আমি কি কম নাকি, হুজুরের কাছে আমি পড়ছি, এই তারপরে প্রাইভেট পড়ছি, উনি বিড়ি খায় না, আমি বিড়ি খাওয়া শুরু করি। আমি বিড়ি খাইনি, ওনার কাছে যেটুক নেওয়ার দরকার ওইটুকু দিচ্ছে, আমল আমি করছি, ওনার আমল উনি ধরা পড়বো। আপনি যে বিশ্বাস করে আমল করছেন, আপনি ওলি ঠিকই হয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বাস, সরল প্রাণে বিশ্বাস করেন, কেরা কি করলো না করলো ওটার দরকার নেই। উনি যে ভালো কথাটা বলছে, ভালো কথাটা আপনি গ্রহণ করেন, তাহলে পরে ওইটা নিয়েই আপনি উপরে যাইবেন। আপনি সমালোচনা করতে যাবেন না, আপনি গিবত করেন না, আপনি দুর্নাম করেন না কাউ, আপনি আপনার ব্যাপারটা আপনি জানগা। আপনি দোকানে গেছেন, হ্যাঁ রে দোকান তাইছিলাম একটা মেরিল সাবান নেবেন নিয়ে, কে নিয়ে যান, না সাবান নিম না, কে তোর যেরকম চেহারা তুই 7 দিনে যাত মজসটাই, তোর দোকান থেকে সাবান নিমো, হ্যাঁ আর নেংটি বেরো রয়েছে, এই গেঞ্জি ছিঁড়াকে, এই হালার ভালা গেঞ্জি ছিঁড়ে ঘামের গন্ধ, ধর তোর দোকান থেকে আমি সাবান নিয়ে নেবো না। তো সাবানে কি করছে, ওর গেঞ্জি ছেঁড়া, সাবানে কি করছে? সাবানের কাম ময়লা কাপড়ে লাগাইলে সাবানে পরিষ্কার করবই। সুবহানাল্লাহ।
দোকান ভাঙা বেড়া দোকান এটা হয়েছে, ও বলো না বলো কি যেন কারণে কেউ পোলা পান নেংটি বেড়ে রয়েছে, তার নাকি সাবান নেবেন না। আপনার সদাই কিনতেন, সদাই ভালো হলে ও কাঁচাতে থাও, আপনার কিটা কথার যুক্তি আছে না নাই? এই আপনি সে যে কথাটা বলে কথাটা আপনি নিয়ে যান বাড়িতে, মধু সংগ্রহ করেন, মধুর ব্যবসায়ী হইতে পারবেন। মধু সংগ্রহ করলেন না, আধা কেজি মধু নিয়ে মধুর ব্যবসায়ী পারছেন আপনি। মধু সংগ্রহ করেন, শুরু করে দেন। কায় অমুক জিকির করে সকাল বিকাল, দরকার কি আছে? আমি কোরআন শিব পড়ি। আরে যত করে তত মিটা কোরআন শিব পড়েন, সোয়াব আছে। জিকির করেন, সোয়াব আছে। নামাজ আছে, সোয়াব আছে। কেউ দান করেন, সোয়াব আছে। কেউ সুযোগ বুঝা বাইরে ঠ্যাংনুলে করে ফেলান, সোয়াব আছে। সুবহানাল্লাহ। যেটাই করে হেঁটেই সব ভালো হলে সব আছে, খারাপ হলে গুনাহ আছে। কথা ঠিক কিনা কর? যারা তো ইয়ে গেছেন, তেরশ্রী মাহফিলে গেছেন, আবার ডবল এখানে আসার কোনো দরকার ছিল না, আবার আসছেন কেন? যত গুড় তত মিঠা আসছেন। এই যে কথাগুলো হলে, কথাগুলো তো হয়তো পাইতেন না। এটা তো কি হয়, মানুষের জ্ঞানের দুয়ার খুলে। আমার 10 কথায় হয়তো 3টা কথায় আপনার কাজে লাগছে, আমি উপকৃত হইলাম। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন যালিকা যিকরা লিযাকিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। মাগরিবের পরে তরুণ উদীয়মান ব্যক্তি আছে, মুফাসসির কোরআন, শেখুল হাদিস, আলেম ওলামা আছে, বক্তৃতা হবে ইনশাআল্লাহ তাআলা। কোন কথাই যে আপনার কামে লাগবো এটা তো ঠিক নাই। কোনো কথাটা আমার জবান থেকে বের হয় নাই, কিন্তু এই অনুষ্ঠানে যারা বক্তব্য দিবে তাদের জবান থেকে আল্লাহ পাক বের করছে। আপনি যদি বেকা হয়ে গেলে পান খেলেন, গপ্প করলেন, ওই কথাটা তো আপনি শুনলেন না। একটা অনুষ্ঠান আসলে অনুষ্ঠানের শেষ, হাটের আখ দরবারের শেষ দোয়া নিয়ে বাড়তে যাবেন, সামনে ইনশাআল্লাহ তাআলা তামা তামা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত সমস্যা যা কিছু আছে আপনি সমাধান করা পারবেন? আপনার বানাইছে কে? ভাত দিল কে? তুলা দিল কে? পানি দিল কে? কলা দিল কে? মাছ দিল কে? তেল দিল কে? গোলালো দিল কে? যে এত কিছু দিছে, হে আল্লাহ আপনার যা দরকার হিয়ার দিব। চাকরি বাড়ি নাই, বেকার অবস্থা ঘুরতেছে। আপনার বেকার অবস্থা ঘুরেন, 10 মাস মার ফাটে আসছিলেন, তখন খাওয়াইছি কেনা? আল্লাহ খাওয়ায় না? তারপর চাকরি তো না। আপনার চিন্তা কেন? আপনার তো চিন্তা করার কথা ছিল না। আপনার মালিক আল্লাহ, আপনি চিন্তা করেন কেন? আমরা তো মুসলমান। আলাইসা আল্লাহু বিকাফিন আবদাহ। আল্লাহ বলেন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? তাহলে যা ছেড়ে যে যা আছে বিষয় বৃত্তান্ত সব হয়ে যায়। আপনি আল্লাহর ধ্যান, আল্লাহর ধ্যান, আল্লাহর খেলা, আল্লাহর জিকিরের মধ্যে থাকতে হবে। এমনকি কোনো কীট পতঙ্গ আছে যা না খাওয়ায় আল্লাহ পাক মারতেছে, আপনি কেন খাওয়ার চিন্তা করবেন? ওয়াকাইয়্যিম মিন দাবাতিন লা তাহমিলু রিজকাহা। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান যে ঈমান যে আনছে তার জন্য কোনো চিন্তা নাই। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলে আমার ঈমানদার মুমিন বান্দাদেরকে আমি সাহায্য করব, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন। এই ঈমান, ভিতরে ঈমান, সেই জজবা আনা যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ সামনে যত অন্ধকার আছে সব আলো করে দাও। তোমার উপরে ভরসা করি, সেই তৌফিক এনায়েত করে দাও। প্রচন্ড গতি নিয়ে আল্লাহ তোমার জিকির করব, আমাদের সমস্ত কাজের জমিনদার হয়ে যাও। সকলে গায়ে গায়ে ডাইন হাতে ধরে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के
आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसन और फिल आखिरति हसना व क़िना अज़ाबन नार। अल्लाह माफ करे दाओ, कबूल कइरा नाও, मेहरबान হয়ে যাও, দুঃখ কষ্ট দূর করে দাও, যারা বিপদ আছে বিপদ তরিয়া নাও। আল্লাহ যাদের হাত শূন্য হয়ে গেছে, গরিব দুঃখী, আল্লাহ তোমার রহমতের নজর আমাদের উপর তুমি দিও আল্লাহ। মা বোনদেরকে কবুল করে নাও, বিপদ যারা আছে বিপদ তরিয়া দাও, অসুখ বিসুখ বিমার আযাব থেকে মুক্তি দিয়া দাও। ছোট মাসুম শিশু বাচ্চা আসছে আল্লাহ, তাদের সমস্যাগুলি তুমি দূর করে দাও। আল্লাহ আজকের দিনে যে যেখানে তাদের পরিচিত জন ইন্তেকাল করেছেন আল্লাহ, তাদের রুহুর প্রিয়ার হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও, হিসাব ইয়াসির তুমি দান করে দাও। আল্লাহ তুমি মেহেরবানি হয়ে যাও। আল্লাহ যাদের স্ত্রীর পরিজন, ছেলে সন্তান, পিতামাতা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি ইন্তেকাল করেছেন আল্লাহ, তাদের রুহুর প্রিয়ার হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও, জান্নাতবাসী তুমি করে দাও, বিপদ মুক্তি করে দাও। ইয়ার হাদিয়াটুকু আমার পিতামাতার রুহুর উপরে তুমি পৌঁছিয়ে দাও। ওফাকদামনি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।